আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আমল উপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জুমাবার রাতে যে আমল করলে, যেভাবে আমল করলে আপনার জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেবেন। জুমাবার রাত্রিতে যে আমল করলে নিশ্চিত জান্নাতের দ্বারগুলো আল্লাহ আপনার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে জুমাবার রাত্রিতে আমরা অনেক মানুষ আলস্যে রাত কাটিয়ে দিই। জুমাবার রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা জুমার রাত্রিকে আল্লাহ তাআলা ফজিলতে পরিপূর্ণ করে দিয়েছেন। এজন্য জুমাবার রাত্রিতে আপনি আমি যে কাজটা করব, কোনো অবস্থাতেই আমরা এই কাজটা ছাড়ব না। আমরা সপ্তাহে ব্যস্ত থাকি, আমরা জাগতিক কাজকর্ম নেই। জুমাবার রাত্রিতে অসংখ্য মানুষ ছুটিতে থাকি। আমরা জুমার দিন যেহেতু হলিডে, ছুটির দিন, এই জন্য বন্ধের দিন, অসংখ্য মানুষ আমরা ফ্রি থাকি। আমরা জুমাবার রাত্রিতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে সিজদায় অবনত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে আমরা অবনত মস্তকে নত শিরে আন্তরিকভাবে যদি আমরা তাওবা করতে পারি, চোখের পানি গোড়া ছেড়ে, তবে আল্লাহ তাআলা শুধুমাত্র জান্নাত দেবেন না, রোজে কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ তাআলা আরশের ছায়া চলে আমাকে আপনাকে আল্লাহ স্থান করে দেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আপনি তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাবেন, সিজদায় লুটিয়ে পড়ে আপনি অঝোর ধারায় গুনাহের কথা স্মরণ করে আপনি ক্রন্দন করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে স্থান করে দেবেন। এর মাঝে এক দল লোক তারা হবে, রাসূল স্পষ্ট করে হাদিসে বলেছেন। এখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া নিচে স্থান দিবেন, এটা আরেকটা হাদিসে আছে। এখানে এই হাদিসে এই শব্দটুকু আছে, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামা রাজুলুন যাকারাল্লাহ ফাফাদাত আইনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা, যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহর বড়ত্ব নিয়ে, আল্লাহ তাআলার ভয় নিয়ে, ভীত সন্ত্রস্ত মনে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে এবং ফাফাদত আইনা, চোখের পানি দ্বারা অশ্রুসিক্ত হবে, চোখের পানি দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহর থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করবে। রাজুলুন যাকারুল্লাহ ফাফাদত আইনা, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর বরত্বের কথা স্মরণ করে তার দু চোখ দিয়ে অঝর দ্বারাই পানি ঝরতে থাকে। আল্লাহ ওই মানুষগুলাকে রোজে কিয়ামতের কঠিন মাঠে আল্লাহ আরশের ছায়াতলে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য দিনী ভাইয়েরা, জুমাবার রাত্রিতে কিন্তু আমরা এই আমলটা অবশ্যই করতে পারি। আজকে জুমাবার রাত, আমলটা যেন আমাদের মিসিং না হয়। অবশ্যই আমরা আমাদের গুনাহগুলাকে সামনে নিই, আমরা তাহাজ্জুদের সালাতের সিজদাতে আমরা অঝর ধারায় গুনাহের কথা স্মরণ করে আমরা ক্রন্দন করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসার পাত্র বানিয়ে নিন, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর ওলি বানিয়ে, বন্ধু বানিয়ে আল্লাহ তাআলা আমাদের পরকালে নাজাতের ওসিলা এবং আল্লাহর আরশ ছায়াতলে আল্লাহ আমাদের স্থান করে দিন। আমিন।